রিটেনের প্রস্তুতির ক্ষেত্রে আমি যেটা বলবো যে রিটেনের জন্য কিন্তু আপনার বেসিকটা স্ট্রং থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং পাশাপাশি হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব ইম্পর্টেন্ট। ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে সেটা বাংলা হোক ইংলিশ হোক, যে কোনো টপিকের উপর নিজ থেকে লেখার কিন্তু ক্যাপাবিলিটি আপনাকে অর্জন করতে হবে। আর সেটা অর্জন হয় আপনি যখন জাতীয় পত্রিকা পড়বেন, ইংলিশ পেপার গুলোর এডিটোরিয়াল যদি পড়েন, তাহলে আপনার ইংলিশে এসে লেখার ক্ষেত্রে সেগুলো কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। বাংলার ক্ষেত্রে যদি বলি, আপনি যদি বাংলা জাতীয় পত্রিকা যেমন প্রথম আলো, যুগান্তর বা কালের কণ্ঠ বা বিভিন্ন এই ধরনের পত্রিকা, প্রথম সারির যে পত্রিকাগুলি আছে বা ইত্তেফাক পত্রিকা আছে, তাদের যদি এডিটোরিয়াল গুলো সম্পাদকীয় গুলো পড়েন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা জিনিস কিভাবে হচ্ছে যে উপস্থাপন করা হয়। তো এই জিনিসগুলো আপনার কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিলটা খুব ডেভেলপ করে। এবং ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করার জন্য যেটা করতে হয়, সেন্টেন্স মেকিং এর একটা জিনিস কিন্তু আপনাকে জানতে হবে, অর্থাৎ সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে আপনার খুব ভালো, যেটা সিনট্যাক্স আমরা বলতে পারি, সেটা আপনার খুব ভালোভাবে রপ্ত করতে হবে। যে সাবজেক্ট কিভাবে বসে, অবজেক্ট কিভাবে বসে, কখন পেসিভ ভয়েস কিভাবে হয়, একটি ভয়েস কিভাবে হয়, ভয়েস ন্যারেশন ডিরেক্ট এবং ইনডিরেক্ট, এই জিনিসগুলো আমাদের কাছে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। অর্থাৎ আপনার ইংলিশের বেসিক জিনিসগুলো যদি আপনার ভালো থাকে, প্লাস ভোকাবুলারি যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেকটা আপনার হচ্ছে যে আপনাকে হেল্প করবে। তো রিটেনে ভালো করার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, আমি যেটা বলবো। যেমন আমরা ইংলিশে অ্যাসেতেই আসে চলে আসে 50, এবং এরকম বাংলা রচনা আছে বা বাপ সম্প্রসারণ, এরকম জিনিসগুলো আছে। তো এই ক্ষেত্রে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আপনি যখন প্রিলির জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেন, তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার রিটেনে কভার করবে। আমি ব্যক্তিগতভাবে যেটা করেছি, আমি যেহেতু অনার্স সেকেন্ড ইয়ার থেকে অল্প অল্প করে একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএস এর জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমি কিন্তু মূলত প্রিলিতেই প্রস্তুতি নিয়েছি। কিন্তু প্রিলির প্রস্তুতিটা আমি এত বেশি করে নিয়েছিলাম, এত বিশাল ভাবে নিয়েছিলাম, যেটা আমাকে রিটেনে অনেক বেশি হেল্প করেছে। কেউ যদি প্রিলির জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়, আমি মনে করি 60 থেকে 70% তার হচ্ছে যে রিটেন কভার করে ফেলে। আচ্ছা, এই জন্য প্রিলিতে খুব ভালো সময় থাকলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব, নেওয়া উচিত, এবং নিলে সেটা রিটেনও আপনাকে অনেক বেশি হেল্প করবে। এটা একটা ফ্যাক্টর থাকে। আরেকটা ফ্যাক্টর যদি বলি, আপনি হচ্ছে যে যখন রিটেনের পরীক্ষা অংশগ্রহণ করবেন, বিগত সালের রিটেনের প্রশ্নগুলো দেখবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে বিগত সালের রিটেনের প্রশ্ন আমি কোথায় পাবো। আপনি রিটেনের প্রশ্নগুলো সাবজেক্ট ছাড়া, আপনার নিজের সাবজেক্ট ছাড়া অন্য অন্য বিষয়গুলো আপনি বাজার প্রচলিত যে কোনো বই থেকে পাবেন। যেমন প্রফেসর আছে, ওরাকল আছে, বা এসুরেন্স আছে, বা আদার যে কোনো বই যেগুলো হচ্ছে রিটেন নিয়ে কাজ করে, ওদের বইগুলাতে আপনার বইয়ের প্রথম দিকে কিন্তু বিগত সালের মোটামুটি প্রশ্নগুলা থাকে। ঠিক আছে, তো আপনি ওই প্রশ্নগুলো দেখবেন, দেখার পরে আপনার একটা ধারণা হবে। বিশেষ করে আপনার 35 থেকে 40তম বিসিএস অনুষ্ঠিত যে পরীক্ষাগুলো হয়েছে লিখিত, এই লিখিত পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনার ওই রিটেন সম্বন্ধে একটা ধারণা হবে। আপনি দেখবেন ঘুরে ফিরে প্রশ্নগুলা প্রায় কাছাকাছিতে আসে। তো আপনার ওই জিনিসগুলো দেখার পর রিটেন সম্বন্ধে আপনার একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এই রিটেনের ক্ষেত্রে আমি যেটা বারবারই বলবো, আপনি যদি প্রি প্রস্তুতিটা খুব ভালোভাবে নেন, আপনার রিটেনের প্রস্তুতি কিন্তু মোটামুটি 60 থেকে 70% হয়ে যায়। যেমন আমি যেটা করেছি, আমার প্রিলি প্রস্তুতি এতই ভালো ছিল, এবং আমাদের বিসিএস থেকে খুব সম্ভবত দেখুন 34তম বিসিএস থেকে খুব সম্ভবত সকাল বিকাল পরীক্ষা নেওয়া শুরু হয়েছিল। তো আমার 34তম বিসিএস এর প্রিলির সিট পড়েছে, যেটা আগে বলেছিলাম, ঢাকা কলেজে। আর আমার 34তম বিসিএস এর রিটেনের সিট পড়েছিল ঢাকা সিটি কলেজ, যেটা ধানমন্ডি, সেখানে আমার সিট পড়েছিল সায়েন্স ল্যাবের ওদিকে। তো ওখানে আমরা যেটা করেছি, সকাল বিকাল পরীক্ষা হওয়াতে আসলে আমরা খুব বেশি প্রস্তুতি নিতে পারিনি। আমাদের দেখা গেছে শুধু পরীক্ষা রিডিং করতে হয়েছে। পরীক্ষার আগের দিন, আগের রাতে দুইটা সাবজেক্ট আমাদেরকে রিডিং করতে হচ্ছে। তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে দেখে পড়লে মোটামুটি আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ হয়তো প্রশ্ন আপনি হুবহু কমন না পেলেও আশেপাশে প্রশ্ন পাবেন, তখন আপনি লিখতে পারবেন। নিজের লিখার অভিজ্ঞতাটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় একটু অ্যাড করে দেয়, অনেকে রিটেনের ক্ষেত্রে হাতের লেখা নিয়ে অনেক বেশি চিন্তিত আছে। রিটেন আসলে হাতের লেখা খুব বেশি ফ্যাক্টর না, এটা একটা মাইনর বিষয়। আপনার হাতের লেখা যেমন হোক, তবে লেখাটার দ্বারা যদি আপনি যা লিখেছেন, যা বুঝাতে চেয়েছেন, সেটা যদি আপনার পরীক্ষক বুঝতে পারেন, যিনি আপনার খাতা দেখবেন, তাহলেই এনাফ। আর এটা নিয়ে টেনশন করেন না। তবে লেখাটা এমন ভাবে হওয়া উচিত যেন অন্তত পরীক্ষকে বুঝতে পারে আপনি কি লিখেছেন। যদি লেখা বুঝতে পারে তাহলে হবে। লেখা, হাতের লেখা খুব সুন্দর হওয়া খুব বেশি ইম্পর্টেন্ট না। আর আরেকটা বিষয় হলো, আমার হলে দিয়ে এক ভাই আছেন যিনি 34-এ পুলিশ ক্যাডার হয়েছেন, 33-এ নন ক্যাডার ছিল, 34-এ পুলিশ ক্যাডার হয়েছেন। ওনার হাতের লেখা খুব একটা ভালো ছিল না, কিন্তু উনি হিউজ পরিমাণ পড়াশোনা করেছেন। উনি কিন্তু কোনো কোটা টোটা ছাড়াই কিন্তু 34-এ পুলিশ ক্যাডার হয়েছে। তো আমি নাম বললাম না স্পেসিফিকলি, কিন্তু খুব কাছের ভাই, আমার সাথে প্রায় যোগাযোগ হয়, কথা হয়। তো এখন কথা হলো আপনার, ওনাকে কিন্তু উদাহরণটার জন্য দিলাম, ওনার হাতের লেখা খুব একটা সুন্দর ছিল না, একবারেই সুন্দর ছিল না বলবো আমি, মোটামুটি পড়া যায়, কিন্তু উনি পুলিশ ক্যাডার হয়েছে। সো যারা এই জিনিসটা নিয়ে টেনশন করেন, সেটা মাথা থেকে জেরে ফেলে দেন, সেটা জেরে ফেলে দিয়ে আপনি প্রস্তুতি নিন। এখন কথা হলো প্রস্তুতিটা কিভাবে শুরু করবেন। প্রস্তুতিটা হচ্ছে রিটেনের সিলেবাস গুলো দেখবেন। আর যারা প্রফেশনাল ক্যাডার, দ্যাট মিন সাবজেক্টের ক্যাডারে পরীক্ষা দিতে চান, যেমন শিক্ষা ক্যাডার,
কেউ যদি ধরেন রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দিবেন, কেউ ইসলামের ইতিহাস বা আদার যে কোনো সাবজেক্ট, সেক্ষেত্রে আপনি যেটা করেন আপনার বড় ভাই যারা পরীক্ষা দিয়েছে আগের পরিচিত, বা আপনার পরিচিত না থাকলে আরেকজনের মাধ্যমে পরিচিত, তাদের কাছ থেকে বিগত সালের প্রশ্নগুলো আপনার সাবজেক্টের প্রশ্নগুলো কালেক্ট করতে হবে যদি আপনি সাবজেক্টের ক্যাডার নিতে চান, মানে অপশনে যদি রাখতে চান। আচ্ছা, আর অন্যান্য যে জেনারেল সাইটের যে 900 নম্বরের পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, সাধারণ বিজ্ঞান, গণিত, এগুলো আপনি বাজারে প্রচলিত যে কোনো গাইড বইতে পাবেন, সেখান থেকে দেখে নেবেন। আর ও যেটা বলেছে বিসিএস এর রিটেনের যদি নিতে চায়, যে রিটেনের প্রস্তুতির ক্ষেত্রে কি কি বই ফলো করা উচিত, তো আমি মূলত বিসিএস এর রিটেনের জন্য প্রফেসর সিরিজের রিটেন বইটি ফলো করেছি, আর বিজ্ঞানের জন্য ওরাকলের বইটি আমি ফলো করেছি। এখন কেউ কেউ অন্যান্য সিরিজও ফলো করেছে, কেউ সিরাজ ফলো করেছে, কেউ ওরাকল করেছে, কেউ আবার শুধু প্রফেসর, এখন যার কাছে যেটা ভালো লেগেছে সেটা করেছে। কিন্তু আমার জন্য ব্যক্তিগত মতামত হচ্ছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই কিনুন। তবে আপনি কিছু কিছু বই সিরিজের বাইরেও কিছু কিছু বই আপনি রাখতে পারেন, যেমন আমি সিরিজের বাইরে ইংলিশের জন্য সাইফোর্সের রাইটিং এন্ড ট্রান্সলেশন নামে একটা বই আছে, সেটা পড়েছি। সাইফোর্সের বেসিক রাইটিং এর উপর একটা বই আছে, সেটাও আমি পড়েছি। তারপরে হচ্ছে সাইফোর্স রিডিং নামে একটা বই আছে, সেটাও আমি পড়েছি। মানে রিডিং এ যেহেতু এখন ইংলিশ প্রথম পেপারে রিডিং এর উপরেই 100 নম্বর প্রশ্ন থাকে, রিডিং দ্যাট মিনস একটা প্যাসেজ দেওয়া থাকে, এই প্যাসেজের উপরে প্রায় 100 নম্বরের প্রশ্ন থাকে। তো এই প্রশ্নটা যেহেতু আপনার ওই রিডিং স্কিল যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। তো রিডিং স্কিলে ভালো করার জন্য আমি মনে করি ভোকাবুলারি জানাটা বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি রিডিং স্কিলে কিভাবে কোশ্চেন গুলো ফাইন্ড আউট করতে হয়, সেগুলোর জন্য বাজারে হয়তো অন্য বই আছে কিনা আমি জানি না, আমি সাইফোর্সের বইটা পড়েছিলাম, রিডিং বইটা পড়েছিলাম, সাইফোর্স রিডিং। ওই বইটা থেকে কিছু কিছু টেকনিক পেয়েছি, কিন্তু এগুলো খুব হাইথেটিক্যাল, সাধারণ স্টুডেন্টদের পক্ষে আমার মনে ক্যাচ করা খুব বেশি সহজ হবে না। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, যদি বাজারে আরো কিছু এরকম বই থাকে সেটাও আপনারা দেখতে পারেন। যেমন মেন্টরের বই থাকতে পারে, মেন্টরসের বই থাকতে পারে, যার যেটা থাকতে পারে। তো আমি এর পাশাপাশি এই বইগুলো পড়েছি, যেমন আবার আরিফুর রহমানের বাংলাদেশ সংবিধানের বই পড়েছি। এছাড়াও কিন্তু বাজারে আমাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আব্দুল হালিম স্যারের কিন্তু একটা বই আছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, সংবিধান ও রাষ্ট্র, এই টাইপের একটা বই আছে, আমি এক্স্যাক্টলি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। এরকমই একটা বই আছে, সংবিধান ও সাংবিধানিক রাজনীতি, এরকম একটা বই আছে। তো আপনার মনে হয় ওই বইটা ফলো করতে পারেন, ওই বইটা খুব ভালো লিখেছেন স্যার, আমার কাছে দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে, আপনি সেই বইটা দেখতে পারেন। তারপরে হচ্ছে তারেক শামসুর রহমানের কিছু বই আছে, যে হচ্ছে বিশ্ব রাজনীতির 100 বছর, এই টাইপের কিছু কিছু ওনার অনেকগুলো বই আছে। তো আপনারাও সেই বইগুলো দেখতে পারেন, পাশাপাশি যারা মানে আরেকটু ভালো পড়তে চান। আর যারা মোটামুটি অল্প পরে প্রস্তুতি নিতে চান, যে কোনো সিরিজের একটা বই পড়লে আমার মনে হয় রিটেনের প্রস্তুতি হয়ে যাবে। সেক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে আপনি একটু প্রথমে বিসিএস এর রিটেনের সিলেবাসটা দেখে নেবেন। আর রিটেনের পুরো সিলেবাস কিন্তু পিএসসি এর ওয়েবসাইটে পাওয়া যায়, আপনি চাইলে সেটা ডাউনলোড করে প্রিন্ট করেও দেখতে পারেন, এবং ডাউনলোডের পিডিএফ কপিও আপনি মোবাইলে রেখেও আপনি দেখতে পারেন, আপনার যেভাবে সুবিধা মোবাইল ল্যাপটপও দেখতে পারেন। আমি প্রথম বলবো রিটেনের সিলেবাসটা দেখুন, তারপর বিগত সালের প্রশ্নগুলো দেখুন। স্পেসিফিকলি যদি আরেকটু যদি শর্ট করে বলি, 35তম থেকে 40তম বিসিএস এর প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখবেন, অন্যগুলোও দেখবেন, সবগুলো দেখলে ভালো হবে, যেহেতু কোশ্চেন কাছাকাছি প্রশ্নই হয়, প্রশ্নের ধারণা পাবেন। তারপরে হচ্ছে যে আপনি বিষয়ভিত্তিক পড়াশোনা করে শুরু করে দিতে পারেন যে কোনো সিরিজ থেকে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার রিটেনে যদি যত বেশি ডেটা দিতে পারবেন, সম্ভব হলে গ্রাফ দিতে পারবেন, সেটা আপনার রিটেনের জন্য প্লাস পয়েন্ট হবে। তো ডেটা গ্রাফ দেওয়ার চেষ্টা করবেন, আর ডেটাগুলো অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করবেন, এবং রেফারেন্স দিতে হবে কোন জায়গা থেকে দিতেন। আমি বেশি করে রেফারেন্স দিয়েছিলাম অর্থনৈতিক সমীক্ষা থেকে, বাংলাদেশের যে অর্থনৈতিক সমীক্ষা, সেক্ষেত্রে রিটেনের আগ মুহূর্তে যে অর্থনৈতিক সমীক্ষা থাকে, যেমন এখন বাজারে বর্তমানে চলতেছে অর্থনৈতিক সমীক্ষা 2020, কথার কথা, অত 41তম রিটেন আস্তে আস্তে সেটা অর্থনৈতিক সমীক্ষা 2021 হয়ে যেতে পারে। তখন কিন্তু 20-এর আর ভ্যালু থাকবে না, তখন 21-এর আপনাকে চলে যেতে হবে, ব্যাকডেটেড ডেটা দেওয়া যাবে না, আপনাকে আপডেটেড ডেটা দিতে হবে। তো 41তম বিসিএস এ ধরলাম, ততদিনে ধরেন 2021 সালে অর্থনৈতিক সমীক্ষা চলে আসছে। তো তখন আপনাকে কিন্তু অর্থনৈতিক সমীক্ষাটা খুব ভালোভাবে করে নিতে হবে, যেমন দারিদ্র্য, বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সূচকে যে বাংলাদেশের অবস্থান, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। সেগুলো বাংলা এসএ লেখার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো এভাবে যদি পড়েন, প্লাস হলো প্রিলিপি প্রস্তুতিটা যদি ভালোভাবে নেন, আশা করি আপনি রিটেনে ভালো করতে পারবেন। আর রিটেনে হচ্ছে গ্রাফ চার্ট, যত বেশি ডেটা দেওয়া যায় আমার মনে হয় তত বেশি ভালো, এবং ভালো মার্ক পাওয়া যায়। এই ছিল সংক্ষেপে রিটেনের প্রস্তুতি নিয়ে আলোচনা। ধন্যবাদ।